আসসালামু আলাইকুম। আপনারা এই যে নতুন প্রিন্টার, এই যে ইপসন 3210, এই টাইপের কিছু প্রিন্টার ক্যানন, মানে এগুলো আপনার হঠাৎ কেনার পরে, মানে যখন একদম ব্র্যান্ড নিউ অবস্থায় খোলা হয়, যে দোকানদার ছাড়া আপনি যখন খুলবেন তখন দেখা গেছে আপনারা প্রিন্ট দিতে পারেন না, অস্বস্তিতে পড়ে যান। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি সহজভাবে এটা প্রিন্ট দিতে পারবেন, মানে কীভাবে চালু করতে পারবেন জিনিসটা। চলুন শুরু করা যাক। শুরুতেই আপনার সব কিছু, এই যে কেবলগুলো এখানে দিবেন। দুইটা কেবল আছে, একটা পাওয়ার কেবল আর একটা কেবল এই যে কম্পিউটারের সাথে যাব। আর তারপরে পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পরে মানে আপনার এইটার কালিগুলো, এই যে আপনার যে বোতল থেকে কালিগুলো বের করে একদম কালার কোড, বোতলের গায়ে যে কোড CMYBK, এই কোডগুলো মিলিয়ে তারপর একদম ঢালবেন সুন্দর করে। এটা এখানে টান দিলে উঠে যায়। আর বোতলের মুখটা একদম এই বরাবরই রাখবেন, মানে ওটা বোতলটাই ওইভাবে সিস্টেম করে। তারপরে এগুলো দেওয়ার পরে সুন্দর মতো মুখগুলো বন্ধ করবেন। দেওয়ার পরে পাওয়ারটা অন করবেন। অন করার পরে আপনার তখন কিন্তু প্রিন্ট হবে না, কালারগুলো কিন্তু আপনার প্রসেস হচ্ছে না। এই যে ইপসনের যেটা আপনার L3210, এক একটা সুইচ থাকে, এইটাতে এই সুইচটা কিছুক্ষণ চাপ ধরে রাখবেন 5-6 সেকেন্ড, তারপরে অটোমেটিক কালারগুলো নিয়ে আপনার এই জিনিসটা সেট আপ হবে। আর পরবর্তীতে যখন আপনার কম্পিউটারে প্রিন্ট দিবেন, তো আপনার এই যে গুগল থেকে সার্চ দিবেন যে ড্রাইভার, এই যে প্রিন্টারের নাম লিখবেন L3210, আপনার উইন্ডোজটার নাম লিখবেন, সার্চ দিবেন। একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইট থেকে আপনার ড্রাইভারটা ডাউনলোড করে সফটওয়্যার, স্বাভাবিক সফটওয়্যারের মতো ইনস্টল করবেন। ইনস্টল করার পর প্রিন্টারের অপশনে গেলেই আপনি দেখবেন যে প্রিন্টারের যে কোনো অপশনে গেলে আপনার দেখবেন এই যে প্রিন্টারের অপশনে গেলেই আপনার এটা চলে আসবে, তারপর প্রিন্ট দিতে পারবেন। আর যদি তাও প্রবলেম হয়, এর জন্য রিস্টার্ট দেবেন, ওই অটোমেটিক কম্পিউটার ওইখানেই শো করবে, নতুন অপশন ক্রিয়েট হয়ে যাবে। এই আর কি। ধন্যবাদ।